It's your final destination. মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করুন। নবীজিকে একবার সাহাবীরা প্রশ্ন করেছিলেন, মান আখিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, মানুষের মধ্যে কে সবচাইতে বেশি চালাক এবং বুদ্ধিমান? ইতা প্রশ্ন আপনারা করলে কইবা, হুজুর কম বয়সে যে মাল কামাইলছে, টেকাউকা গরবাড়ি বানাইছে, হেউ বুদ্ধিমান, ঠিক না নি? আল্লাহর নবীর জিজ্ঞাসা হয়েছে, কে সবচেয়ে বেশি চালাক বুদ্ধিমান? নবীজি কিতা উত্তর দিয়েছেন? নবীজি তখন বললেন, আকথারুহুম যিকরান লিল মাউত ওয়া আকথারুহুম ইসতি'দাদান লিল মাউত ক্বাবলা আল মামাত। আল্লাহর নবী বললেন, মানুষের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ। কিছু মানুষের দেখি হে জায়গা জমিরে মানে ঠাইসিয়া দখল করিয়া খা। দেখছেন নি গত এক সপ্তাহ 8-10 দিন আগে কাহিনীটি আপনারা টেলিভিশনে দেখছেন না? বাপ মারা গেছে, 2 ফুয়াই বাপর লাশ দাফন করাত নাই, দুহেগু লাগছেন সম্পদ বাটা আছে নিলা। তুই কতখান সম্পদ দিয়া যাইবে? তোর সম্পদ তো মাত্র 3.5 হাত। কয় হাত? কয় হাত? এদিনে এক এলাকাত গেছি, এলাকার নাম খাম নাই কইবা না, কইলেই তো নাই, সামনে ক্যামেরা কতটা আছে তো এরা আমার এখানে থাম্বনেল বানাই লিব। তো এক এলাকাত গেছি, গিয়া ঘটনা যা শুনলাম বাস্তবিক এক কাহিনী কইলাম। বিচারা খুব সম্পদশালী মানুষ, মাত্র 2 ফুয়া। কয় ফুয়া? 2 ফুয়া। এখন বড় ফুয়া, এখন বাপ অসুস্থ হইল, বড় ফুয়াই চিন্তা করলো যে আমার বাপরে যদি চিকিৎসা করাই, এটা তার চিন্তা ভাবনা, চিকিৎসা করাইলে আরো কদিন বাঁচবো, যত সকাল মারা যাইবা তত সকাল আমরা সম্পদ বাগ বাটরিয়া করতাম। হায় রে হায়, দুনিয়াতে এখনো এমন মানুষ আছে চিকিৎসা না করাইয়া বাপরে কষ্ট দিছে এবং কষ্ট পাইতে পাইতে বাবা মারা গেছে। এরপরে সে বড় ভাই আর নিজের ছোট ভাইরে, এখন ছোট ভাইরে বাড়ি থেকে পর্যন্ত বাইরে করে দিছে। সমস্ত সম্পদ সে একলা ভোগ করছে, দখল করছে, বাড়িটারই সুদ্ধা। এই এলাকার সবে জানে এই কাহিনী, এর কারণে আমিও জানছি এই কাহিনীটাকে। তারে পাইছিলাম আমি মাহফিলও একবারে আমার খান্দা তো হইছে, কথা বুঝছেন নেই? হায় রে হায়, মানুষের তো চিনা বড় দায়। কিছু মানুষের দেখবা মাহফিলও আইয়া হুজুরের গালাতো বয়, আবার কনসার্ট হোক নায়ক নায়িকা গায়ক গায়িকা ওর গালাতো বয়। কিছু কিছু জায়গাত, এটা আমরা সিলেট আলহামদুলিল্লাহ নাই, বহুত জায়গাত আছে দেখি কনসার্টও মানুষ জায়গা হন না, মাহফিলও জায়গা হন না। এক এলাকা দিলা হয়েছিল টাঙ্গাইল, আজ থেকে 2 বছর আগে আমি এক মাহফিলে গেছিলাম। মাহফিল করে আমি থাকি গেছিলাম, রাত্রে অসুস্থ আসলাম শারীরিকভাবে। তো রাত্রে দেখলাম মাহফিলে খুব মানুষ, সকালবেলা এরা আমারে বিদায় দেন দেখি কনসার্ট হনো দেখি মানুষ, কমিটির ইদারে দিকে এলাম কিতা বাবাই হনো দেখলাম মানুষ, খাইল রাত মাহফিল অন্যদিকে মানুষ হয় হয়তো এক মানুষ 2 জায়গায় যায় বাক কইরা। কিতা ইলা আছে না দেখো কাছে, এগুলো হইছে মুনাফিকি স্বভাবের মানুষ। ওদিকেও থাকে ওদিকেও ডবল ফেস পার্সোনালিটি, দ্বিমুখী স্বভাবের মানুষ যারা মুনাফিক হইল তারা। তো যে কথা খোয়াত আসলাম, এই যে জায়গা সম্পদরে দখল কইরা কার খোয়াত জায়গা রে ভাই, মাত্র খয়াত জায়গা আমরা লাগে। কত কোটিপতি মানুষ দুনিয়া থেকে গেছে গিয়া, কোনটা লইয়া যেতে পারছে, খয়াত জায়গা আছে আপনার লাগে। এর লাগে কই আমি মাঝে মাঝে আপনারা কবরস্থানও ভিজিট করবা গিয়া, গুরুস্থান আছে না এলাকা, কবরস্থানও গিয়া দেখবা আপনার লাগান বহুত বাহাদুর এখন অনুগুমো, সেম পরিণতি আপনার হইব। ইটস ইউর ফাইনাল ডেস্টিনেশন। লাইনটা নিয়ে
আপনারা বউকা আলহামদুলিল্লাহ তাই সুস্থ আছো গরম লাগে আরাম লাগে গরম লাগে ফ্যানটা অবাই দিয়ে গলাউটা সবাই বসেন আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন সুস্থ আছেন বসেন সবাই এখন তো গরম লেগেছে হালকা একটু সেজন্য হঠাৎ করে ওনার মাথা ঘুরাইছে সুস্থ আছেন বলেন আলহামদুলিল্লাহ দেখেন আচ্ছা অসুবিধা নাই মাথায় গাম লেগেছে একটু খাই একটু ফ্যানটা কি তবে আনা যেতে পারে ও আচ্ছা আচ্ছা আপনারা বসেন আপনারা সবাই বসেন আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলেন ফ্যানও দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তিনি ভালো অনুভব করবেন আচ্ছা তাহলে আমি বলছিলাম যে জবাবদিহিতার অনুভূতি যদি মানুষের অন্তরে থাকে তাহলে ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে